আমি মা হিসাবে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আমার ছেলের পাশে দাঁড়াও। বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি। আমি পুরানো হয়ে গেছি, তো আপনারা নতুন খুঁজে নিয়েন। গাইস, লাইলার মামলাতে প্রিন্স মামুনের জেলে ঈদ কেমন কাটছে, তাছাড়াও ইতিমধ্যে প্রিন্স মামুনের জন্য খাবার নিয়ে গেছে প্রিন্স মামুনের মা জেলে, কিন্তু সেখানে গিয়ে প্রিন্স মামুনের মার সাথে কি হলো, যার জন্য ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে প্রিন্স মামুন কি বলছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে লাইলার এইবার 3 সন্তানের কথা ফাঁস হয়ে গেল, এমনকি লাইলা তার সন্তানের ব্যাপারে এমনকি প্রিন্স মামুনের ব্যাপারে কি বলেছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। অন্যদিকে আবার ওমর লাইভে এসে বলছে সে নাকি খুব তাড়াতাড়ি ইউটিউবিং ছেড়ে দেবে আর কখনোই আপনারা ওমরকে খুঁজে পাবেন না। তো কি বলেছে ওমর তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া সর্বশেষ দেখতে পারবেন আজিমের মৃত্যু নিয়ে RS ফাহিম এইবার সরাসরি কি বলেছে সেই ভিডিওটি, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। ইতিমধ্যে সবাই জানেন বাংলাদেশের জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুনের নামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করিয়েছে লাইলা। ইতিমধ্যে সবাই জানেন লাইলাকে বিয়ের লোভ দেখিয়ে 3 বছরেরও বেশি সম্পর্ক করেছে, এমনকি একই বাড়িতে থেকে লিভ টুগেদার করেছে, যেটা কখনোই আইন এলাও করে না। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আদালত থেকে ঘোষণা দিয়েছে এই মামলা সত্যতা প্রমাণ করার জন্য আদালত থেকে 7 দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে আইন। তবে ইতিমধ্যে জেলে কেমন কাটছে প্রিন্স মামুনের ঈদ, এমনকি ইতিমধ্যে প্রিন্স মামুনের মা জেলে গিয়েছে প্রিন্স মামুনের জন্য খাবার নিয়ে, এমনকি সেখানে গিয়ে প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনকে নিয়ে কি বললো, তাছাড়াও ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। কিন্তু মামনের লেগে একটু খাবার নিয়ে আসছিলাম, তা ঈদের দিন খাইতে খাবার দিতে দেয় না, তাই এক কাছে স্পেশালি খাবার আছে ঈদের দিন, এগুলা দিতে দেয়নি, এগুলা আবার নিয়ে যাইতেছি গা, আল্লাহ বাসালে আবার কালকে নিয়ে আসবো। আমার মনে খালি বেড়াচ্ছে সুমনের চায়, আমার মনে খালি বেড়াচ্ছে সুমনের চায়। সুমন হয়েছে গরিবের বন্ধু, হয়েছে যারা অসহায় তাদের বন্ধু। আমার মনটার ভিতরে আমি সুমনের চাই। সুমন যদি আমার ছেলের পাশে আয়া দাঁড়ায়, আমি আর আল্লাহর রহমতে সুমনে আমার ছেলের আমার বুকে আইনা ফিরিয়ে দিতে পারবো, সেটা আমার বিশ্বাস। আমি ব্যারিস্টার সুমনের মারফতে একটা কথাই বলতে চাই, বাবা ও খুব অসহায়, কারণ ওর 3টা প্রতিবন্ধী ভাই বোন, ওর মা বাবা ভালো আছে। ও আমি মা হিসাবে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আমার ছেলের পাশে আয়া দাঁড়াও, আমার ছেলের পাশে আয়া দাঁড়াও। তুমি তো গরিবের বন্ধু, তুমি তো অসহায়ের বন্ধু। ভালো লাগে তোমারে, তোমার দিকে আমি হাজারে হাজারে বাদ দোয়া করি। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন প্রিন্স মামুনের মা ব্যারিস্টার সুমনের কাছে প্রিন্স মামুনের মুক্তির জন্য আবেদন করছে। তবে কি প্রিন্স মামুনের এই বিষয়টি নিয়ে ব্যারিস্টার সুমন সাড়া দেবে? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার লাইলা দাবি করছে প্রিন্স মামুনের পুরো পরিবারের অনুমতি নিয়েই প্রিন্স মামুনের সাথে রিলেশনে জড়িয়েছে লাইলা। তবে এখন প্রিন্স মামুন এমনকি প্রিন্স মামুনের মা বলছে লাইলা নাকি বুড়ি একটা মেয়ে, যেটা প্রিন্স মামুনের সাথে মানায় না। তবে একসময় আমরা দেখেছিলাম প্রিন্স মামুন এমনকি প্রিন্স মামুনের মা লাইলার নামে এইরকম ভালো ভালো কথা বলছে। চাই লাইলা, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, এন্ড আমি আছি সারা জীবন। মেয়েটা অনেক ভালো, এমনি ভালো, খুব ভালো। বয়সে কি করবো, বয়স। এমনকি লাইলা এও বলে আমার এর আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল, এমনকি তার সন্তানদের ব্যাপারেও খোলাখুলি আলাপ করার পরেও রিলেশনে আসার পর এখন তারা এইরকম বলছে। মূলত প্রিন্স মামুনের ফ্যামিলির উদ্দেশ্য ছিল নাকি লাইলার বাড়িটা প্রিন্স মামুনের নামে করে নেওয়া, যেটা কোনোদিনও নাকি হতে দিবে না লাইলা, কারণ সেই বাড়িটা ছিল তার বাবার বাড়ি, আর সেজন্যই ছেড়ে গিয়েছে প্রিন্স মামুন, আর তার জন্যই মূলত এই ধর্ষণের মামলাটা দিয়েছে লাইলা। তবে ইতিমধ্যে লাইলা জানিয়েছে আমি প্রিন্স মামুনের নামে এই মামলাতে আমি কঠিনভাবেই লড়বো। তো বন্ধুরা, আর 2 দিনের মধ্যেই প্রিন্স মামুনের আদালত থেকে আসল রায় দিয়ে দেবে। তো আপনাদের কি মনে হয় প্রিন্স মামুন কি আদৌ জেল থেকে মুক্তি পাবে নাকি পাবে না? এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে ওমর লাইভে এসে জানিয়েছে তার নাম থাকতে থাকতেই সে নাকি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে, কখনো আর তাকে আপনারা খুঁজে পাবেন না। তো বন্ধুরা, ওমর কেন ভিডিও করবে না, এমনকি ইউটিউবিং কেন ছেড়ে দিতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে লাইভে কি বলেছে দেখুন। আমি পুরানো হয়ে গেছি, আপনারা নতুন খুঁজে নেন, এটা আমি বইলা রাখলাম। আমি সবসময় একটা কথা বলি, সম্মান থাকতে থাকতে আমি আমার স্থান ত্যাগ করে দেবো। যখনই আমার মনে হইব আমার এই জায়গায় আমার এই জায়গায় আর থাকার প্রয়োজন নাই, তখন আমি এই জায়গাটা ত্যাগ করে দেবো। আমি টাকা পয়সার জন্য এই কাজটা করি না, আমি শুধুমাত্র এই কাজটা করি আমার ভালোবাসা, আমার ভালো লাগে, আমার একটা শখ।
ঠিক আছে? তো বন্ধুরা ওমর ভিডিও করা ছেড়ে দিলে আপনারা ওমরকে কে কে মিস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক RS ফাহিম এমনকি আজিমকে নিয়ে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে ব্লগ ভিডিও করতে গিয়ে RS ফাহিমের ক্যামেরাম্যান আজিমের মৃত্যু হয়। তবে আজিমের এই রকম মৃত্যুতে RS ফাহিমকে সবাই দোষারোপ করছে। আসলে বন্ধুরা মানুষ সত্য কথা না জেনেই মানুষকে ব্লেম দেওয়া শুরু করে। তো যাই হোক ইতিমধ্যে RS ফাহিম আজিমের মৃত্যু নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। স্বাভাবিক হইতে টাইম লাগছে, কজ আমি একটা জিনিস নিজের চোখের সামনে দেখছি, তো কারণ পিছনের গাড়িতেই তো আমি ছিলাম। আজিমের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। অ্যান্ড এতটুকু বলার ছিল। আমি মনে একটা ছেলে যে আমি যেহেতু বাকি মানুষগুলোর দায়িত্ব পালন করতে পারি, তো আমি এই দায়িত্বটা পালন করতে পারবো, সেটা নিয়ে আমার কখনো কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে না আপনাদের। তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।